উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার শাসন। খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় 22 বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ ওঠে লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে। আর দেহ উদ্ধারের পর গতকাল সন্ধে রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পদমুখ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠি চার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। 5-6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। শাসন থানার আইসিকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ। গ্রেফতার যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র শাসন থানার খড়িবাড়ি এলাকা। গতকাল আল আমিন সাহাজি নামে এক 22 বছরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন অভিযোগ করে যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে এবং তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়। দেহ আটকে রেখে অবরোধ এবং তারপরে পুলিশ ক্যাম্পে ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া। আমরা এই মুহূর্তে রয়েছি খড়িবাড়ি সাহাজি পাড়ায়, অর্থাৎ আল আমান সাহাজির বাড়িতে, এবং সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল, কিভাবে তাকে মারা। তাকে পরিকল্পনাগতভাবে তাকে হত্যা করা হয়েছে। আর্লিংয়ের সম্পর্ক একটা মহিলার সঙ্গে ছিল, 6-7 মাস ছিল। সে আর ওর সঙ্গে থাকবে না বলে বাড়ি থেকে চাপ দেওয়ার ফলে সে বাড়ি চলে আসছিল। তাকে ফোন করে ডেকে নিয়ে তাকে ঘরে হত্যা করা হয়। কিভাবে মারা? তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ অভিযোগ, আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ আমাদের এফআইআর নেয়নি, বলছে আমাদের কাছে ভিডিও আছে। আমরা দরজা ভেঙে ঢুকেছি, দরজাটা নর্মাল ছিল, পিছনে একটা দরজা খোলা ছিল। আর ওরা বলেছে, পুলিশ এসে বলেছে যে গলায় দড়ি দিয়েছে। আমরা দরজা ভেঙে বার হয়েছি, কিন্তু না, ওই ঘর এলার যত চক্রান্তি ঘর এলার, কিন্তু ও গলায় দড়ি দেয়নি। পাকায় এরকম ওড়নাটা দিয়ে এরকম ঝোলানি ছিল, ওড়নাটা বাঁধা ছিল না। ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ এবং পরিবারের লোকজনের অভিযোগ যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আর এই খুন করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তার পরিবারের সদস্যরা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে ইকবাল হোসেন ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একেবারে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখাতে গেলেও কিন্তু রীতিমতো গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, যেখানে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়েছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই অভিযোগ। আর এই গন্ডগোলের প্রেক্ষিতে বিরোধীরা তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন। কি বলছেন সজল ঘোষ এবং শতরূপ ঘোষ, পরপর শোনাবো। শাসনে শাসকের শাসন চলে। দ্বিতীয় কথা হচ্ছে শাসক দলের লোকই তাদের পুলিশের উপর আক্রমণ করছে। তার মানে হতাশাটা কোন লেভেলে? দেখুন, একটা কথা বলি, পুলিশের উপর হামলা করা, এটা বা কারোর ওপর হামলা করা, এটা নিতান্ত গরিত কাজ। পুলিশ তার নিজের ইমেজকে এমন জায়গায় নিয়ে গেছে যে গণশত্রুতে পরিণত করেছে শুধু শাসক দলের দালালি করতে গিয়ে। আর যখন সে শাসক দলের হাতে মার খাচ্ছে, তখন তার জন্য কাঁদার কেউ থাকবে না, এই লাইনটা আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে। সরকারি দলের পদলেহন করা পুলিশের কাজ নয়। আইনের শাসন ফিরিয়ে আনুক যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যথোপযুক্ত শাস্তি দিক। পরবর্তীকালে রাজনৈতিক রঙের কারণে এই লোকেরা যেন বেরিয়ে না যায়, আমি সেই দাবিও করব। আমরা বহুদিন ধরে বলে আসছি যে পশ্চিমবাংলায় বেআইনি বোমা, বন্দুক, অস্ত্র মুড়িমুড়কির মতো মজুদ হচ্ছে এলাকায় এলাকায়, কিন্তু এটাকে ভ্রুক্ষেপ করেনি, তৃণমূল এটাকে প্রশ্রয় দিয়েছে। তার কারণটা হচ্ছে, প্রথমে এই বেআইনি অস্ত্র বোমগুলো বিরোধীদের উপর ব্যবহার হতো। ক্রমশ সেখান থেকে এমন একটা পর্যায়ে আসলো যখন বিরোধী দলকে অতিক্রম করে সাধারণ মানুষের উপর এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই অস্ত্রগুলো, মানুষ মারার অস্ত্রগুলো না ছেলের হাতের খেলনা হয়ে গেছে, বাচ্চাদের হাতের খেলনা হয়ে গেছে। এখন সাধারণ মানুষ মরছে, এখন পুলিশকে দেখলে কারোর কোনো ভয় ডর নেই। এখন পুলিশকে বোম মারার আগে দুবার ভাবতে হয় না, কেননা জানে, গুন্ডারাও জানে যে আজ বাদে কাল আবার একটা ভোট আসবে, এদেরকে আবার দরকার হবে, তাই শাসক দলই এদেরকে থানা থেকে বার করে নিয়ে চলে আসবে। কারগিলে বসবাস করা বোধহয় তাও শান্তির, পশ্চিমবাংলায় বসবাস করা এখন কারগিলে থাকা মানুষের থেকেও বেশি অশান্তির হয়ে গেছে এখন বাংলার মানুষের কাছে বাংলায় বসবাস করা।